সুজির রসবড়ি খেতে যেমন মজা, এটি বানানো তেমনি অনেক সহজ। আসসালামু আলাইকুম। সুজির রসবড়ি বানানোর সহজ পদ্ধতিটি আজ আপনাদের সঙ্গে তুলে ধরছি। এটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 2 লিটার দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি দারুচিনি, কয়েকটি এলাচ, পরিমাণ মতো চিনি এবং অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব এবং সবগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করব যেন চিনিটা নিচে জমাট বেঁধে না থাকে। তারপর দুধটা জালে বসিয়ে দেব। দুধ জাল হতে হতে অন্য একটি বাটিতে আমি সুজি ঢেলে নিচ্ছি। এগুলোর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর সুজির পরিমাণ অনুযায়ী আমি এতে ডিম ভেঙে দেব। আমি এখানে 3টি ডিম ভেঙে দিচ্ছি। আপনারা আপনাদের সুজির পরিমাণ অনুযায়ী ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তারপর ডিম আর সুজি একসঙ্গে মেখে একটি ডো তৈরি করে নেব। ডোটা অনেক পাতলাও হবে না, আবার অনেক ভারীও হবে না। ডো মেখে নেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ে তেল গরম করে নেব এবং সুজির ডো থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক ছোট্ট ছোট্ট বড়ির মতো করে তেলে ছেড়ে দেব এবং হালকা ভেজে উঠিয়ে নিয়ে জাল হতে থাকা দুধের মধ্যে ছেড়ে দেব। এ পর্যায়ে দুধের জালটা একদম লো করে দিতে হবে। এভাবে একে একে সবগুলো বড়ি বানিয়ে নিয়ে দুধের মধ্যে ভিজিয়ে দেব। তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে একটির সঙ্গে আরেকটি লেগে যাওয়ার কোনো ভয় নেই। শুধু ভাজবো আর উঠিয়ে উঠিয়ে দুধের মধ্যে ছেড়ে দেব। সবগুলো বড়ি দুধের মধ্যে ভেজানো হয়ে গেলে তারপর 10 থেকে 15 মিনিট জালে বসিয়ে রাখবো। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সারা রাতের জন্য। আর সারা রাতে সুজির বড়িগুলো দুধে ভিজে রসে একদম টইটুম্বুর হয়ে যাবে আর বড়িগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। এই রসবড়িগুলো খেতে এতই মজা, একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, এতটাই নরম আর তুলতুলে। যারা এখনও বানিয়ে খাননি, আশা করি সবাই একবার বানিয়ে খাবেন। একবার বানিয়ে খাওয়ার পর সবাই এর প্রেমে পড়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন। পরের দিন সকালে রসবড়িগুলো খাওয়ার একদম উপযোগী হয়ে গেছে। যারা এখনও ট্রাই করেননি, একবার হলেও ট্রাই করে ফেলুন।